গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার আর আমি এবার যাচ্ছি বাড়িতে। কালকে তো এসেছিলাম, তোমরা জানো চিঠি লিখতে ধরবো। তোমাদের সঙ্গে আর আজকে আমাদের বাড়িতে আরো কিছু অনুষ্ঠান আছে, তোমরা সেটা দেখতেই পাবে। দেখতে থাকো। ব্যাগটা নিয়ে আমি চলে এসেছি ঘরে, আর এবারে ব্যাগ নিয়ে তারপর আমি যাব আমার ঘরে। এবার ঢুকছি কাকুদের ঘরে, ওদের ঘরে ব্যাগ ট্যাগ রেখে তারপর যাব আমি আমার ঘরে। ভাত খেয়ে আবার আসছি। 12:30 মতো বাজে। আমি স্নান টান করে আবার চলে এসেছি কাকুদের ঘরে, অল্প ভাতকেও খেয়ে নিয়েছি। আর আজকে আমাদের ঘরে হবে পানের খিলি দেওয়া, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আমাদের কাকিমণি জেঠিমণি ওরা সবাই মিলে সবাই পানের খিলি দেবে। পানের খিলি দিয়ে তারপর রেখে দেবে, তারপর আমরা ঠাকুর বাড়িতে নিয়ে দেওয়া হবে সেগুলোই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি। পানের খিলির জন্য এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে। এখানে কুলোর মধ্যে আছে শর্তা, সব কিছু এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে। সাইডে আছে প্রদীপ টদীপ দেওয়া আছে। আর এটার মধ্যেই আছে হয়তোবা পানের যে থালাটা সেটা। আর এখানে পাশে আছে একটা হাঁড়িতে তোমরা দেখতে পাবে, হাঁড়ি কি বলছে, পাতিল আর কি। তো এবারে এই যে আমাদের কাকিমণি জেঠিমণি ওরা সবাইকে বসছে পানে খিলি দেওয়ার জন্য। এই যে এবারে ওরা 9 জন মিলে এখানে পানে খিলি দেবে আজকে বসে বসে। এই যে ওরা এবারে পানিখিলি দেওয়া স্টার্ট করবে। আর আমাদের নিয়মে আছে যে পানিখিলি যখন ওরা দেবে তখন কোনো কথা বলবে না, ওরা কোনো কথা ছাড়া ওরা এখানে পানিখিলি দেবে। আর এই যে দেখুন, দেখতে থাকুন তো আপনারা পানিখিলি কী করে হয় আমাদের বাড়িতে। সবাই 2টো করে পান নেবে, মানে জোড়া পান নেবে, নিয়ে তারপর একটার ওপর করে আরেকটা রাখবে, রেখে তারপর যে খিলটা আছে, মানে খিলি বলতে ওই টুথপিকের মতো সোজা শলার মতো থাকে, সেগুলো দিয়ে পানের মধ্যে গিঁথে রাখবে। এবং এই যে দেখুন কীভাবে গিঁথছেন ওরা। এই যে শলা নিয়েছে, নিয়ে ওরা এগুলোকে গিঁথছে, কীরকম একটা ডিজাইন করে জানি গিঁথতে হয় সেটা গিঁথে সেটার মধ্যে এখানে সিঁদুর দিয়ে ফোঁটা দেবে। তারপর সুপারিগুলো কাটবে, কেটে তার সাইডে রাখবে। এবং যেদিন ঠাকুর বাড়িতে দেওয়া হবে সেই দিন পানেরগুলো ঠাকুর বাড়িতে নিয়ে দিয়ে আসবেন ওরা। এই যে দেখুন, মঙ্গলের জন্য এখানে 5টা করে সিঁদুরের ফোঁটা দেওয়া হচ্ছে। এখানে মিষ্টি পিসি এখানে ফোঁটা দিচ্ছে, আর পানগুলোকে কীরকম দেখুন ভাঁজ করে রাখা হয়েছে। এবারে সেটাকে প্রণাম করে ওরা সবাই রাখছে এখানে। আর তারপর একে একে এখানে ফোঁটা দেওয়ার পর সব কিছু করার পর এগুলোকে একসাথে করে রাখবে, কারণ এই পানগুলোই ঠাকুরবাড়িতেও দেওয়া হবে, তারপর আমাদের যে আইবদিক হবে সেখানেও লাগবে। এবারে এখানে শর্তা নিয়ে এখানে এই সুপুরিগুলো কাটা শুরু হলো। সুপুরিগুলো ওরা কাটবে। সুপুরি কাটতে সময়ও নিয়ম আছে যে সুপুরি আর শর্তার জন্য কোনো শব্দ না হয়, না হলে নাকি বর বউ বিয়ের পর অনেকটা ঝগড়া করবে। তো এবারে দেখুন এখানের মধ্যে চাল ঢালা হচ্ছে। এই গাইলটার মধ্যে পাতিল থেকে চাল এবং সুপুরি, চাল থেকে খুদ এবং তুষ বের করতে হবে। এটাকে বলে নান্দিমুখের বাড়া। আমাদের এখানে এইটা পানে খিলি দিনই দেওয়া হয়। সবাই একটা একটা পার করে দিয়ে যাবে, মানে ছিয়া দিয়ে সবাই একটা একটা পার করে এইগুলো দিয়ে যাবে। এখানে একটা ছিয়া হচ্ছে বরের ছিয়া, আর একটা হচ্ছে বউয়ের ছিয়া। বর বউ এখানে দুজন করে থাকে। তো একে একে সবাই এখানে পার দিয়ে যাচ্ছে একবার করে, এবং তুষ এবং খুদ বের করবে আর কি সেগুলো থেকে। আর সেই তুষ এবং খুদগুলোই আমাদের আইবদিকেও লাগবে, আরও কি যেন একটা কাজে লাগবে। তো তোমরা দেখতে থাকো এইগুলো। এবারে ছিয়াটা আরেকটা গামলার মধ্যে তোলা হলো, এবং কনের মা মানে আমার কাকিমণি এই যে দেখুন ফার্স্টে বরের ছিয়াটাকে এখানে ধোয়ানোর জল দিয়ে ধোয়াবে। আর জল দিয়ে ধোয়াবে, তারপর বউয়ের মানে কনের সেই ছিয়াটাকে ধুয়ে এখানে তেল দেবে, সিঁদুর ছেলেদেরকে তো সিঁদুর দেয় না, ছেলেকে চন্দন দিয়ে ফোঁটা দেবে, এবং মেয়েদেরকে সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে ভালো করে এটাকে হোয়াইট কালারের মানে কি বলবো সুতো দিয়ে ভালো করে বেঁধে রাখবেন ওদেরকে, এবং মিডিল করে বেঁধে রাখবেন। এটা হয়তো বা ওদের অষ্টমঙ্গলের দিন এই জোটটা খোলা হবে ওদের। এবারে একে একে সবাই মিলেই এই 2টো ছিয়াকে স্নান করাবে, তেল দেবে, তারপর এগুলো মাখবে। আর তারপর এই যে এখানে দেখুন, এই যে বলেছিলাম আমি হোয়াইট কালারের সুতো দিয়ে, এখানে যেহেতু ও মেয়ের বিয়ে চলছে তার জন্য এখানে 7টা কি বলবো মানে পেঁচানো হবে, 7বার পেঁচিয়ে এগুলোকে টাইট করে জোটটা বেঁধে রাখা হবে। তারপর যে চালগুলো এখানে কুটা হয়েছিল সেগুলোকে কুলোতে নিয়ে সেগুলো ঝেড়ে তারপর খুদ এবং তুষ বের করবে তার থেকে। তো এই যে দেখুন খুদ এবং তুষগুলো বের করছে কনের মা ফার্স্টে বের করবে, তারপর অন্য কেউ বের করে দিলে হয় আর কি, শুধু উনাকে ছুঁয়ে রাখতে হয় আর কি বাকিরা। তো দেখতে থাকুন তোমরা।
আর এবারে দেখুন পানের খিলিটা কি সুন্দর লাগছে, থালাটা পুরো সবগুলো পান দিয়ে ভর্তি। আর এখানে হচ্ছে চিঠি, যেটা আমাদের ঠাকুর বাড়িতে দেওয়া হবে, তার সঙ্গে এখানে আছে ধান দুব্বো, এগুলো রাখা হয়েছে। এবার ধান দুব্বো দিয়ে বাকিরা এখানে এগুলোকেই মানে কি করছেন, পুজো মানে ধান দুব্বো দিয়ে এগুলোকে আর্গেচ্ছেন আর কি, সেটাই করছেন ওরা। তো ধান দুব্বো দিয়ে ভালো করে এগুলোকে করছেন, করার পর তারপর আমার কাকিমুনি মাথার মধ্যে পানের থালাটা নিয়ে যাবে আর কি ওই ঠাকুর মন্দিরে। তো ঠাকুর মন্দিরে না, ফার্স্টে যাবে ঘরের ঠাকুরকে দিয়ে দেবে আজকে, ঘরের ঠাকুরকে দেওয়ার পর তারপর চলে যাবে তুলসী বেদিতে, তুলসী বেদিতে দিয়ে তারপর দেখা যাক আমাদের ঠাকুর বাড়িতে আজকে চলে যাব আমরা আর কি। আর বাকি যে দুটো ঠাকুর বাড়ি আছে সেগুলো আমরা নেক্সট যখন অধিবাসের দিন যখন ব্যান্ড পার্টি আসবে তো সেখানে গিয়ে দেবো। এবারে বেরিয়ে পড়লো ওরা, বেরিয়ে পড়ে ফার্স্টেই চলে যাচ্ছে ঠাকুর ঘরে, মানে ওদের যে ঠাকুর ঘর সেখানে। ফার্স্টে এখানে গুঁড়ি দিয়ে আলপনার ছেটা দিতে হয়, সেটা দিয়ে এখানের মধ্যে ভালো করে এই যে কাকিমুনি দেখুন গুঁড়ি দিয়ে আলপনা এঁকে দিচ্ছে। তারপর সেখানের মধ্যে পানটা দিতে হয়, পানের খিলিটা, আর সেখানে পানের খিলিটা দিয়ে তারপর এখানে একটু মিষ্টি দিতে হয়, মানে ঠাকুরকে নেমন্তন্ন জানাচ্ছি আর কি, যে আমাদের বাড়িতে বিয়ে লেগেছে তোমরা আশীর্বাদ করবে। তো এখানে মিষ্টি দিয়ে তারপর এখানে দক্ষিণা দিয়ে প্রণাম করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপর আসতে হয়। তো সেটাই করা হচ্ছিল এখানে। এবারে আমরা ঠাকুরঘর থেকে বেরিয়ে চলে আসলাম এখানে তুলসী বেদির এখানে। আর সেখানে এসেও কাকিমণি আবারও এখানে পানের খিলিটা দিয়ে দিচ্ছে, তুলসী বেদিকে মানে বৃন্দা দেবীকে নিমন্ত্রণ জানাচ্ছে। আর এখানে দেখুন দক্ষিণা আর তার সঙ্গে এখানে মিষ্টি দিয়ে ভালো করে ধান দুব্বো দিয়ে এখানে করে নিচ্ছে। আর তারপর সেখান থেকে আমরা ছটপট করে বেরিয়ে যাব। এবারে সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এবারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল মন্দিরের কেন্দ্র মন্দিরে। তো আমার কাছে আছে মন্দিরের চাবি, তো সেটা নিয়ে আমি আর তুনা যাচ্ছি। আর এখানে পিছনে কাকিমণি ওরা আসছে একে একে। আর আমাদের দামচড়ার যে কেন্দ্র মন্দিরটা ওরা এবারে চলে আসলো এখানে, আর এসে ওরা ভেতরে ঢুকে যাচ্ছে। আর ভেতরে ঢুকে এবারে ঠাকুরকে আমরা নিমন্ত্রণটা জানিয়ে দেব। আর দেখুন সেমভাবে এখানে ঠাকুর মন্দিরও আমাদের পানের খিলিটা দেওয়া হয়ে গেল। আর এবারে আমরা চলে যাচ্ছি ঘরে। আর ঘরে ঢুকে এটা নিয়ম হচ্ছে পাখার দিয়ে জল ছেটাতে হয় কনের মাকে, তো সেটাই করছিলেন আমাদের পিসিমণি। রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে চলে এসেছি কাকুদের ঘরে। এখন 6টা মতো বাজে। একটা কপালে টিপ, অল্প কাজল আর লিপস্টিক লাগিয়ে নিয়েছি, কানের দুল পরতে ভুলেই গেছি। আর ইয়েলো কালারের একটা কুর্তি পরে নিয়েছি, তার সঙ্গে নিচে আছে প্লাজো প্যান্ট, তো সেটা পরে চলে এসেছি এবার। তো তোমরা দেখতে থাকো এবারে কী কী অনুষ্ঠান হচ্ছে আমাদের ঘরে। আর আজকে যেহেতু দিদিকে প্রথম স্থান দেওয়া হবে, কারণ আজকে শুক্রবার, কালকে তো শনিবারে ওর প্রথম স্থান দেওয়া হবে না, আর রবিবারে অধিবাসীর দিন একসঙ্গে 3টে স্নান দেওয়া হবে না, তো আজকে একটা স্নান দেওয়া হবে। আর এখানে সব আমার বৌদি ওরা সবাই এসে পড়েছে ঘরে। এই যে আমাদের কোণে রেডি হয়ে গেছেন, আজকে হবে ওর প্রথম স্নান, মানে সোহাগ স্নান। আজ যেহেতু শুক্রবার তার জন্য আজকে ওকে প্রথম স্নান দেওয়া হচ্ছে। আর আজকে ছোট করেই আমরা এখানে ট্যাঙ্কি থেকে জলটা ভরে নিচ্ছি, কারণ এত রাত্রে ঠান্ডার মধ্যে নদীতে আমরা যেতে পারবো না, তো তার জন্য আজকে আমরা স্নানের জন্য ট্যাঙ্কি থেকেই জলটা ভরে নিচ্ছি। আর ভরে ওকে তাড়াতাড়ি করে স্নানটা দিয়ে দিচ্ছি। এবারে দেখুন ঠাকুরঘর থেকে রাঙ্গা পিসি মানে তুয়ার দিদা লাগে, উনি এখানে সব কিছু রেডি করে নিয়েছেন। আর এই যে আমি যে সাজিয়েছিলাম চৌকিটা, ও সেটাকে বসে আজকে ওর এখানে স্নান হবে। তো এবারে দেখিয়ে দিলাম আমি সব কিছু। এখানে ধান দুব্বো এগুলো নেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে 7টা গ্লাসের মধ্যে আম পাতা দিয়ে জল নেওয়া হয়েছে, কারণ সেটা দিয়ে ওকে স্নান করানো হবে। আর এখানে ধান দুব্বো, তার সঙ্গে খই আছে আশীর্বাদের জন্য। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, সঙ্গে এখানে আমার বোনেরা সবাই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি ছাদের উপরে, সেখানে ওকে স্নান করানো হবে আজকে। আর এই যে তুয়া ফাইনালি চলে আসলো গামছা টামছা নিয়ে, এবার ও বসে যাবে এখানে স্নানের জন্য। আর আমাদের মেজ বৌদি ওকে নিয়ে এসছে, আর এবার ও এখানে বসে তারপর স্নান করে দেবে। ফার্স্টে এখানে রাঙ্গা পিসি আর মেজ বৌদি স্নান করাবে, তারপর বাকি ছোটরা যারা আছি আমরা ওরা সবাই মিলে স্নান করিয়ে দেবো। জায়গা সিটা পাবো এমন আমার জানি তো নাই বাবার কথা থাকতাই চিন্তা করো আর ওদের করানোর পর এখানে ফার্স্টে দিয়ে দিচ্ছে আমাদের বাড়ির বড় বোন গোপায়দি, ও দিয়ে দিচ্ছে। তারপর ও এবারে আশীর্বাদও দিয়ে দিচ্ছে। তারপর ওর পর চলে আসলো ছুটি মানে তুয়ার বড় বোন, ও এখানে দিয়ে দিচ্ছে আশীর্বাদ ওকে, এবং স্নানও করানো হয়ে গেছে ওর। তো সেগুলো করার পর ছুটি ফার্স্টে দিয়ে দেবে, ছুটির পর দিয়ে দেবে এখানে টুনি।
কারণ সিমি আসেনি, সিমির অনেকটা জোর এসছে, না হলে এখানে দিয়ে দিত ও। আর এখানে টুনি দিয়ে দিচ্ছে, আর টুনির পর নিয়মে সিমি আসে। তো সিমি তো আজকে আসতে পারেনি, তাই ফার্স্টে টুনি দিয়ে দিচ্ছে। আর টুনির পর আমাদের শঙ্করী দিদি এখানে দিয়ে দিচ্ছে ওকে এখানে আশীর্বাদ, এবং স্নানটা করিয়ে আশীর্বাদটা দিয়ে দিচ্ছে ও তাড়াতাড়ি করে। ঝটপট করে আমরা সবাই দিয়ে দিচ্ছি। শঙ্করী দিদির পর চলে আসলো এখানে স্নেহা দিদিও করিয়ে দিচ্ছে ওকে স্নান করানোর পর আশীর্বাদটা দিয়ে দিচ্ছে। এবং আশীর্বাদ করানোর পর চলে আসলাম এবারে আমি। আর দেখুন স্নেহাদি খুব সুন্দর করে আশীর্বাদ দেয়, হাতটা জানি কী করে দেয়, তো সেটা খুব দেখতে খুব ভালোই লাগে। আর এবারে চলে আসলাম আমি। এই যে দেখুন আমি অনেকটাই জল ঢেলেছি, কারণ যাতে ঠান্ডাও লাগছিল প্রচণ্ড, ওর স্নান করছিল যে। তারপর আমরা চলে গেলাম নিচে, আর এখানে সঙ্গীতের জন্য প্রিপারেশন চলছে, আমাদের সাথে টিভিও চলছিল। আর আমরা এখানে সবাই বাচ্চাদেরকে ডান্স তুলিয়ে দিচ্ছিলাম, আর আমরাও অনেকটা সারপ্রাইজ আছে, তোমরা সঙ্গীতের যেদিন ব্লগটা আসবে সেখানে দেখতে পাবে তোমরা। তারপর চলে গেলাম খেতে রাতের জন্য। এখানে গরম গরম ভাত, তার সঙ্গে ডাল, তার সঙ্গে ছিল বাঁধাকপি দিয়ে ডালনা, বাঁধাকপির ডালনার সঙ্গে ছিল তারপর এখানে একটা নিরামিষ সবজি, আর সেই সবজিটার পর ছিল ওলকপি দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি। তো সেইটা ভাত টাত খাওয়ার পর আমি বেরিয়ে পড়লাম, আর বাইরে ডেকোরেশনটাও চলছিল। দেখুন বিয়ে তো এসেই গেছে, আর ডেকোরেশনটাও স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখুন সবাই এখানে খুব মজা করছে। আর এবারে রাঙা কাকু আমাকে ঘরে নিয়ে পৌঁছিয়ে দেবে, আর তারপর ঘরে গিয়ে ব্লগটা এন্ড করে দেবো আমি। তো এবারে রাত্র 11:30টার মতো বাজে, আর আমি অলরেডি ঘরে চলে এসেছি। আর ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, মুখ টুক ধুয়ে ক্রিম টিম লাগিয়ে নিয়েছি, এবার চলে যাবো ঘুমোতে। তো আজকে তো তোমরা দেখতেই পেলে, আজকে আমাদের ঘরে পানের খিলিটা দেওয়া হলো, তার সঙ্গে তুয়াকে আজকে সোহাগ স্নান মানে প্রথম স্নানটা করানো হলো। তো তারপর আমরা একটু মেহেন্দির জন্য আমাদের সঙ্গীতের যে অনুষ্ঠানটা সেটার জন্য একটু প্র্যাকটিসও করছিলাম। তো সেটা তোমরা দেখতেই পাবে কবে ব্লগটা যায়, তো তোমরা দেখতেই থাকো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ব্লগটাতে লাইক করে কমেন্টে আমাকে জানাবে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো। আর আজকের জন্য টাটা।